হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার্ট লার্নিং। আজকে আমরা ডিসকাস করব 2022 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে শিফট 1-এর ইংলিশ কোশ্চেন, যেখানে তোমাদের 61 থেকে 75 অবধি ইংলিশের কোশ্চেন ছিল। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। 61 নাম্বার দেখো, choose the word which can most appropriately replace the bold italicized words in the given sentence। এখানে তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, আর দেখো সেই সেন্টেন্সে বোল্ড ইটালিসাইজডে দেখো পার্ট অফ ওয়ার্ড আছে। ওকে, দেখো এ পার্সন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং। তাকে আমরা কি বলি? একজন মানুষ যে অন্য একজন মানুষকে হত্যা করে তাকে এক কথায় আমরা কি বলি? দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে আমাদের। একটা হচ্ছে প্যাট্রিসাইড, হোমিসাইড, জেনোসাইড আর ফ্যাট্রিসাইড। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আমাদের সাইড শব্দটা দেওয়া আছে। এই সাইড শব্দের অর্থ হচ্ছে কিল করা বা হত্যা করা। ওকে, তো আমাদের একজন মানুষ যদি অন্য একজন মানুষকে হত্যা করে তাহলে আমাদের তাকে বলা হয় হোমিসাইড। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হোমিসাইড। এ নাম্বার দেখো প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড মানে হচ্ছে কিলিং অফ ফাদার বা পিতাকে হত্যা করাকে বলা হয় প্যাট্রিসাইড। দেখো জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে কোনো গ্রুপ অফ পিপল বা রেস অফ পিপল, সংগঠিত গোষ্ঠী, দল বা কোনো সম্প্রদায়ের লোককে একসাথে অনেকজনকে যদি মেরে ফেলা হয় তাকে বলা হয় জেনোসাইড। ডি নাম্বার অপশন দেখো ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে নিজে ভাইকে মানে ব্রাদারকে কিল করা বা হত্যা করাকে বলা হয় ফ্র্যাট্রিসাইড। নেক্সট দেখো 62 নাম্বার, চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ড গিভেন। নিচে দেখো তোমাদের গ্রুপ অফ ওয়ার্ড একটা দিয়েছে, ওয়ান হু পজেসেস ভ্যারিড ট্যালেন্টস। একজন যে বিভিন্ন ধরনের প্রতিভার অধিকারী তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় ভার্সেটাইল বা বহুমুখী প্রতিভা। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভার্সেটাইল মানে বহুমুখী প্রতিভা। বাকি অপশনগুলো আমরা দেখে নিই। দেখো বি নাম্বার অপশনে আছে ট্যালেন্টেড। ট্যালেন্টেড মানে হচ্ছে গুণী। সি নাম্বারে দেখো গিফটেড। গিফটেড মানে হচ্ছে প্রতিভাবান বা প্রতিভা সম্পন্ন। আর ডি নাম্বার অপশনে দেখো এক্সিলেন্ট। এক্সিলেন্ট মানে হচ্ছে চমৎকার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 63 নাম্বার, অবজার্ভ দ্য টু ইটালিসাইজ ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু সেন্টেন্সেস অ্যান্ড গিভেন অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান অপশন বিলো। ওকে, দেখো আমাদের এখানে দুটো সেন্টেন্স দিয়েছে, একটা 1 অ্যান্ড একটা 2। এখানে আমাদের বোল্ড ইটালিসাইজ ওয়ার্ড হচ্ছে এক নাম্বার সেন্টেন্সে এই পার্সোনাল, আর 2 নাম্বার অপশনে এই পার্সোনাল ওয়ার্ডটা। ওকে, তো দেখো এক নাম্বার সেন্টেন্সে আমাদের দিয়েছে উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল অ্যাফেয়ার্স। আমাদের অন্যের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। তাহলে এখানে আমাদের ওয়ার্ডটা একদম ঠিক আছে, আর ওয়ার্ডের স্পেলিংও আমাদের একদম ঠিক আছে। তাহলে আমাদের সেন্টেন্স 1 ঠিক আছে। এবার দেখব সেন্টেন্স 2, দ্য পার্সোনাল অফ সিভিল সার্ভিসেস আর এ প্রাউড লট। পার্সোনাল মানে হচ্ছে আমাদের এমপ্লয়ি বা আধিকারিক হয়। ওকে, বাট এখানে দেখো পার্সোনাল স্পেলিংটা ভুল দিয়েছে। পার্সোনাল স্পেলিংয়ে আমাদের হয় PERSONNEL। তাহলে আমাদের 2 নাম্বার সেন্টেন্সটা ভুল আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? দেখো এ নাম্বার অপশন আছে অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট। নেক্সট দেখো 64 নাম্বার, চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। এখানে তোমাদের একটা সেন্টেন্স দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর নিচে 4টে অপশন আছে। সেই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের এই ব্ল্যাঙ্কসে বসালে সেন্টেন্সটা আমাদের পুরোপুরি মিনিংফুলি কারেক্ট হবে সেটা আমাদের বলতে হবে। দেখো only those who have completed 17 years of age are dash to apply for the examination। শুধুমাত্র তারা যারা 17 ইয়ার্স কমপ্লিট করেছে তারা এই এক্সামিনেশনে অ্যাপ্লাই করার জন্য ড্যাশ। তাহলে অ্যাপ্লাই করার জন্য কি হবে? অ্যাপ্লাই করার জন্য তারা যোগ্য হবে। তাহলে আমাদের যোগ্য ইংলিশ কী হবে? এলিজিবল। এলিজিবল মানে হচ্ছে যোগ্য। অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। ওকে, নেক্সট দেখো আমাদের অপশন বিতে আছে লেজিবল। লেজিবল মানে হচ্ছে স্পষ্ট বা যে জিনিসটাকে আমরা খুব সহজে
পড়তে পারি। ওকে, দেখো লেজিবেলেরই অপোজিট আমাদের অ্যান্টোনিমস হচ্ছে ইললেজিবল, মানে হচ্ছে যেটাকে আমরা সহজে পড়তে পারি না, অস্পষ্ট কোনো জিনিস, সেটা হচ্ছে ইললেজিবল। আর সি নাম্বার দেখা হচ্ছে সিলেক্টেড, সিলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত। ওকে, নেক্সট দেখো 65 নাম্বার ফিলিং, এখানেও সেম তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। দেখো দ্য হর্স টেম্পেটেড অ্যান্ড টোর ড্যাশ দ্য স্ট্রিট। তো হর্স কি করেছে, হর্স লাথি মেরে তার যে লাগামটা বা দড়ি দিয়ে যে সে বাঁধা ছিল সেই বাঁধনটা সে ছিঁড়ে ফেলেছে। তাহলে আমাদের টোরের সাথে কি হবে, ছিঁড়ে ফেলে সে টোর ড্যাশ দ্য স্ট্রিট, এবং ছিঁড়ে সে রাস্তায় নেমে পড়েছে। তাহলে টোরের সাথে আমাদের হবে ডাউন। দ্য হর্স টেম্পেটেড অ্যান্ড টোর ডাউন দ্য স্ট্রিট। ওকে, নেক্সট দেখো 66 নাম্বার, এখানেও তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। মোহন ট্রাইজ হিজ বেস্ট টু কিপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। মোহন তার ফ্যামিলির রেপুটেশন, মানে সে তার বেস্ট চেষ্টা করেছে তার ফ্যামিলির রেপুটেশন কি করতে, রেপুটেশন বজায় রাখতে। তো বজায় রাখার আমাদের ফ্রেজাল ভার্ব হচ্ছে কিপ আপ। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ, আপ। মোহন ট্রাইজ হিজ বেস্ট টু কিপ আপ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। নেক্সট দেখো 67 নাম্বার। ওকে, এখানে দেখো 67 আমাদের বলেছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আমাদের একটা এখানে সেন্টেন্স দেওয়া আছে, আর সেন্টেন্সটাকে দেখো 4টা পার্টে ডিভাইড করে দেওয়া আছে, এ বি সি ডি। তো এই 4টা পার্টের মধ্যে কোন পার্টে আমাদের এরর আছে সেই এররটাকে আমাদের বলতে হবে। এ নাম্বার পার্টে দেখো ইফ উই হ্যাভ ফেইথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট অ্যান্ড সেফ। অলমাইটি মানে হচ্ছে ভগবান, যদি আমাদের ভগবানের ওপর বিশ্বাস থাকে তাহলে সব কিছু ঠিকঠাক এবং সেফভাবে হবে। তো ভগবানকে আমরা, ভগবান একজনই আছে, তো সেই ভগবানকে আমরা নির্দিষ্ট করে বলি, তাই ভগবানের আগে সবসময় একটা ডেফিনিট আর্টিকেল দা বসবে। দেখো এখানে অলমাইটি ওয়ার্ডটার আগে কোনো একটা ডেফিনিট আর্টিকেলের দরকার ছিল, দা ডেফিনিট আর্টিকেলের দরকার ছিল, বাট দেখো এখানে কোনো দা লিখেনি, ঠিক আছে। তো আমাদের এখানে একটা দায়ের দরকার ছিল, তাহলে আমাদের অ্যান্সার হতো ইফ উই হ্যাভ ফেইথ ইন দ্য অলমাইটি। তো এ নাম্বার অপশানে যেহেতু আমাদের দা আর্টিকেলটা দেওয়া নেই, তাই আমাদের এ নাম্বার অপশানটাতে ভুল আছে, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট দেখো 68 নাম্বার সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এখানে তোমাদের 4টা ওয়ার্ড দিয়েছে, এই 4টা ওয়ার্ডের মধ্যে কোনো একটা ওয়ার্ড এখানে স্পেলিংটা ভুল আছে, তোমাদেরকে বলতে হবে কোন স্পেলিংটা ভুল দেওয়া আছে। দেখো এ নাম্বার অপশানে আছে ইম্যাচিউর, বি নাম্বার অপশান আছে ইম্পালস, সি নাম্বার আছে ইমাকিউলেট, ডি নাম্বার আছে ইমপেকেবল। ওকে, দেখো ইমম্যাচিউর মানে হচ্ছে অপরিণত, তো ইমম্যাচিউরের স্পেলিং আমাদের ঠিক আছে। ইম্পাসি মানে হচ্ছে চরম সংকট বা একমুখ রাস্তা, এমন একটা সিচুয়েশন যেখান থেকে প্রোগ্রেস করার বা উন্নতি করা পসিবল নয়, তাকেই বলা হয় ইম্পাস। ওকে, সি নাম্বার দেখো ইমাকিউলেট, ইমাকিউলেট মানে নিখুঁত পরিপাটি, যার মধ্যে কোনো খুঁত নেই। দেখো ডি নাম্বার অপশানে ইমপেকেবল, ইমপেকেবল মানেও হচ্ছে আমাদের নিখুঁত, বাট দেখো ইমপেকেবলের এখানে আমাদের স্পেলিংটা ভুল আছে। ইমপেকেবলের আমাদের স্পেলিং হবে IM, একটা এম হবে। দেখো এখানে 2টা এম দিয়েছে, 2টা এম হবে না, এখানে আমাদের একটা এম হবে। ওকে, নেক্সট দেখো 69 নাম্বার, এখানেও আমাদের সেম বলেছে 4টা অপশন আছে, তার মধ্যে কোন ওয়ার্ডের স্পেলিংটা আমাদের ভুল আছে সেটা আমাদের জানতে চেয়েছে। এ নাম্বার অপশানে দেখো এভেশন, বি নাম্বারে ওভেশন, সি নাম্বার দেখো এরোশন, আর ডি নাম্বারে অকেশন। ওকে, তো আমরা মানেগুলো জেনে নিই। এভেশন এ নাম্বার অপশানে, এভেশন মানে হচ্ছে ছল বা চাতুরি, ওভেশন মানে হচ্ছে অভ্যর্থনা, ইরোশন মানে ক্ষয়, আর অকেশন মানে কোনো উপলক্ষ বা ঘটনা। ওকে, তো এখানে আমাদের দেখো এভেশন, ওভেশন, ইরোশন এই 3টার স্পেলিং ঠিক আছে, বাট দেখো অকেশনের স্পেলিংটা আমাদের এখানে ভুল দিয়েছে। অকেশন স্পেলিংয়ে আমাদের 2টা এস হয় না, অকেশন স্পেলিংয়ে আমাদের একটা এস হয়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো 70 নাম্বার, 70 নাম্বারে আমাদের 4টা ওয়ার্ড দিয়েছে সেম, সিমেট্রি। তো সিমেট্রি ওয়ার্ডের স্পেলিংগুলো বিভিন্নভাবে দিয়েছে,
এখানে সিমেট্রি ওয়ার্ডের কোনটা রাইট স্পেলিং, কোনটা কারেক্ট স্পেলিং সেটা আমাদেরকে বলতে হবে। ওকে, তো সিমেট্রি মানে হচ্ছে কবরস্থান বা সমাধি ক্ষেত্র। দেখো বি নাম্বার অপশানে যে সিমেট্রি আছে এটা হচ্ছে আমাদের কারেক্ট স্পেলিং। ওকে, চলো নেক্সট দেখি 71 নাম্বার। দেখো সেম কোশ্চেন দিয়েছে, বলেছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের আমাদের কারেক্ট স্পেলিং জানতে চেয়েছে। তো অ্যাপ্রোপ্রিয়েটের কারেক্ট স্পেলিং আমাদের দেখো এ নাম্বার অপশানটাতেই দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট স্পেলিং। আর অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত বা যথাযথ। নেক্সট দেখো 72 নাম্বারে দিয়েছে আমাদের ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে বলেছে। ওকে, দেখো আমাদের কোশ্চেন কি ছিল, হি সেড টু মি হোয়াট টাইম ডাজ দ্য অফিস ক্লোজ। এটা ছিল আমাদের রিপোর্টেড স্পিচটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আর দেখো রিপোর্টিং ভার্বে আমাদের টেন্সটা কোন টেন্সে আছে, আমাদের টেন্সটা আছে পাস্ট টেন্স। ওকে, তো আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে আর রিপোর্টিং স্পিচ আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময় আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সটা চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে হয়ে যাবে। ওকে, আর যেহেতু দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তো ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্টে করি তো কোশ্চেন মার্ক উঠে যায় আর আমাদের সেন্টেন্সটার ফরমেশন কেমন হয়, সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, আর দেন অবজেক্ট হয়। ওকে, তো এ নাম্বার অপশানে দেখো প্রেজেন্ট টেন্সেই রেখেছে রিপোর্টেড স্পিচটাকে, হি ওয়ান্টেড টু নো হোয়াট টাইম ডাজ দ্য অফিস ক্লোজ, সেজন্য এটা হবে না। ওকে, আর দেখো ডিড দিয়ে এটাও হবে না, আমরা এই ডাজটাকে উঠিয়ে আমরা যে মেইন ভার্বটা আছে সেটাকে আমরা পাস্ট ফর্মে ইউজ করব। ওকে, তো দেখো এখানে ডিডের পর ক্লোজ লিখেছে, ডিডের পর ক্লোজ তো হয়, এটাও সেমভাবে রেখেছে ডিডটাকে, তাই এটাও হবে না। দেখো ডি নাম্বার অপশানে আছে হি আস্ক মি হোয়াট টাইম দ্য অফিস ক্লোজড, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, নেক্সট দেখো 73 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যাডমনিশ। এখানে তোমাদের একটা ওয়ার্ড দিয়েছে অ্যাডমনিশ, এই অ্যাডমনিশের আমাদের সেম মিনিং মানে সিনোনিমস জানতে চেয়েছে। ওকে, তো অ্যাডমনিশ শব্দের অর্থ হচ্ছে কাউকে বকা দেওয়া, সতর্ক করা বা কাউকে তিরস্কার করা। তাহলে এখানে বকা দেওয়া, তিরস্কার করা সিনোনিমস আমাদের হয়ে যাবে রিবিউক। রিবিউক মানেও হচ্ছে আমাদের বকাবকি করা বা সতর্ক করা। বাকি ওয়ার্ডগুলোর মানে আমরা দেখে নিই। প্রেইজ, প্রেইজ মানে তো সবাই জানো তোমরা, প্রশংসা করা। অ্যাপিল মানে আবেদন বা অনুরোধ করা, আর সাপোর্ট মানে সমর্থন করা। ওকে, নেক্সট দেখো 74 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু জির। এখানে তোমাদের একটা ওয়ার্ড দিয়েছে জির, এই জির ওয়ার্ডের আমাদের অপোজিট মিনিং জানতে চেয়েছে। তাহলে ফার্স্টে আমাদের জির ওয়ার্ডের মিনিং জানতে হবে। জির ওয়ার্ডের মিনিং হচ্ছে বিদ্রুপ করা, কাউকে নিয়ে বিদ্রুপ করা, মজা করা, হাসাহাসি করা, হাসি ঠাট্টা করা, তাকে বলা হয় জির। ওকে, তাহলে এটার আমাদের অপোজিট মিনিং জানতে চেয়েছে। দেখো এখানে চারটে অপশান আছে। ক্লিয়ার, ক্লিয়ার মানে স্পষ্ট। মক মানেও বিদ্রুপ করা। স্নির মানেও হাসি ঠাট্টা করা। আর প্রেস মানে দেখো প্রশংসা করা। তাহলে আমাদের অপোজিট ওয়ার্ড হয়ে যাবে প্রেস মানে প্রশংসা করা। ওকে, নেক্সট দেখো 75 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ড ইন বোল্ড ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। দুটা সেন্টেন্স তোমাদের দিয়েছে 1 and 2। এখানে দেখো ফার্স্ট সেন্টেন্স আছে, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক। এখানে সুইটেবল ওয়ার্ডটা তোমাদের বোল্ড ইটালিকে দেওয়া আছে। আর 2 নম্বর অপশানে আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি, এই অ্যারেঞ্জ ওয়ার্ডটা তোমাদের বোল্ড ইটালিক্সে দেওয়া আছে। তো বলেছে এই দুটো ওয়ার্ডকে সরিয়ে দিয়ে এই দুটো ওয়ার্ডের পরিবর্তে দুটো সেন্টেন্সেই নিচে দেওয়া চারটে অপশানের মধ্যে কোন অপশানটা যদি এই দুটো সেন্টেন্সেই আমরা লিখি তবে দুটো সেন্টেন্সেরই মিনিংটার কোনো রকম পরিবর্তন হবে না। ওকে, মিনিংটা একদম আমাদের সেম থাকবে। তাহলে দেখে নিই, দেখো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ফিট। দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল, সুইটেবল মানে উপযুক্ত, ম্যানেজমেন্ট তাকে এই ক্লার্কের জবে রাখার জন্য সুইটেবল মনে করেনি। তো সুইটেবল মনে করেনি মানে উপযুক্ত মনে করেনি, তো সেখানে আমরা লিখব ফিট, ফিট মানে উপযুক্ত। নেক্সট দেখো আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি।
আকাশ মেশিনের সবগুলো পার্টকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করতে পারেনি, মানে সাজাতে পারেনি। সেই সাজানো ইংলিশকেও আমরা বলি ফিট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফিট। বি নাম্বার অপশন দেখে নাও, এমপ্লয় মানে হচ্ছে চাকরি বা কোনো কাজে নিযুক্ত করা, ফিনিশ মানে শেষ করা, আর অ্যাডজাস্ট মানে ঠিকঠাক করে নেওয়া, খাপ খাওয়ানো। এটা ছিল আজকে তোমাদের 2022-এর শিফট 1-এর ইংলিশ কোশ্চেনের অ্যানালাইসিস। ওকে, তো এই ইংলিশ কোশ্চেনের অ্যানালাইসিস তোমাদের কেমন লাগলো কমেন্টে সবাই অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।